বিষয়ে আপনাদেরকে আর একটা কথা বলি। আবু জেহেলের নাম আমরা সবাই জানি। আবু জেহেলের ছেলে ইকরামা, সে তখন ঈমান আনেনি। একদিন রাস্তা দিয়ে যেতেছিল, আল্লাহ নবী উল্টো দিক দিয়ে আসতেছিল। এদিক দিয়ে যাচ্ছে, রাসূল এই দিক দিয়ে আসছে। ইকরামা আমার নবীর সূরাত দেখে, অদ্দুহাকে দেখে, আমার নবীর চেহারা মোবারককে দেখে, আমার নবীর নূরের তাজাল্লি দেখে ইকরামা সহ্য না করে থাকতে পেরে ইকরামা গিয়ে আমার রাসূলুল্লাহকে ভালোবেসে জড়িয়ে ধরেছে। এমনি পাড়া সম্পর্কে ভাই ভাইও হয়। আর আবু জেহেলে দিকে আইন করে দিয়েছে, মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এদিকে আবু জেহেলের ছেলে শুধু গেছে তা নয়, ইকরামা আমার রাসূলুল্লাহকে যেমন আমরা ঈদের সময় গলায় গলায় মিলি, ওইভাবে রাসূলুল্লাহ সঙ্গে গলায় গলায় মিলতে লেগেছে। এই খবরটা আবু জেহেলের কাছে চলে এসেছে। এ আমাদের সর্দার আবু জেহেল, আইন সবার জন্য সমান না আলাদা হবে? কেননা তোমার ছেলে ইকরামা মুহাম্মদ রাসূলকে এমন করে দেখে গলায় গলায় মিলতে লেগেছে। আবু জেহেল খবরটা শুনে রেগে গিয়ে ইকরামাকে মৃত্যুদণ্ডের হুকুম দিয়েছে। তবে সর্দারের ছেলে হওয়ার দরুন সবার সামনে না মেরে দিয়ে জঙ্গলে গিয়ে তাকে বাঘ সিংহর পেটের খোরাকের জন্য তাকে জঙ্গলে বেঁধে দেওয়া ঘোষণা করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, ইকরামাকে গিয়ে জঙ্গলে বেঁধে দেওয়া হলো, তার হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। এমন করে চলে আসার পর সবাই জঙ্গলের বিভিন্ন হিংস্র পশুরা ইকরামার দিকে আগে আসতে লেগেছে। তারিখে হাদিস উঠিয়ে দেখো, সবাই এসে দূরে গোল করে ইকরামার মুখের দিকে তাকিয়ে বসে আছে। এ যুবকেরা কেউ ইকরামার দিকে আগিয়ে আসে না, কেউ খাচ্ছে না, ইকরামাকে সবাই দেখতে লেগেছে। ইকরামা বলতে লেগেছে, কেন তোমরা আমাকে খাচ্ছ না? আমার মতো হতভাগ্য কে আছে? মুহাম্মদ রাসূলকে জড়িয়ে ধরার জন্য আমার বাপ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ওই সময় হিংস্র পশুদের মধ্যে থেকে এক পশুর জবানকে আল্লাহ পাক খুলে দিলেন। আল্লাহ হুসাইয়ুন কাদির, যিনি সর্বশক্তিমান, যিনি মরাকে জিন্দা করতে পারে, জিন্দাকে মৃত্যু দেয়, কুল কায়নাতকে যিনি বানিয়েছেন, সেই আল্লাহ পাক এক জীব জন্তুর মুখ থেকে আওয়াজ বার করে দিল, ইকরামা রে, অবশ্যই তোমাকে আমরা খেয়ে নিতাম, কিন্তু তোমাকে আমাদের খাওয়া নিষেধ হয়ে গেছে। কেন খাবে না? ইকরামা, তোমার শরীর থেকে আল্লাহ নবীর খুশবু বেরোচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আলহামদুলিল্লাহ। তাহলে বলুন, ভাবুন, এগুলো ভাবতে হবে। যুবক শুনছো তো আমার ভাইয়েরা? আমি কিন্তু তোমরা আমার মুখের দিকে চেয়ে আছো, তো আমি কষ্ট হচ্ছে বলছি। আমি আবার বলছি, তোমরা কষ্ট হলো, তোমরা মুখ চেয়ে বসে আছো, তোমরা হুজুরের কথা শুনতে চাইলে আমি বলবো। আমার জলসার ইন্টারেস্ট নেই, খোদাকে সাক্ষী রেখে বলছি, জলসার ইন্টারেস্ট নেই। আমার একদিন বাইরে আসা মানে আমার এলাকায় অনেক ক্ষতি হয়ে যাওয়া, কম বেশি সবাই আপনারা জানেন। কিন্তু তারপরও আসি কেন? একটা কারণে আসি, এই যতটুকু ফ্লাইট চেপে আসি বা এইখানে থাকি, ওইটুকু সময় আমার ব্রেনটা ফ্রি থাকে। ঘরে থাকা, এতে থাকা, নানান টেনশন, এই সময়টা কমসে কম একটু ফ্রি থাকি। দ্বিতীয় কেন আসি, এক এক জায়গায় আমার ভাইয়েরা কে কিভাবে আছে না আছে, এটাও একটু আমাদের জানা দরকার, যে কত কষ্টে থাকে মানুষ, তারপরে দুটো রেজেক হয়। তাই আমি বলবো,
আল্লাহ এই কষ্ট দেওয়ার দিন হয়তো একদিন অনেক বড় করবে, একদিন অনেক ভালো জায়গা দেবে, কিন্তু ভালো জায়গা দিলে আল্লাহ রসুলকে ভুলে যেও না, কষ্টের দিনের কথা মনে রাখবে। আর তুমি যেদিন বড়লোক হয়ে যাবে সেদিনে গরিব দেখলে তাকে ভালোবাসবে, কেন তুমি একদিন গরিব ছিলে, কষ্টে ছিলে, আজকে ওই গরিবটা কষ্টের মধ্যে আছে। এটা মাথার মধ্যে রাখা দরকার আছে না নাই? এটা মাথায় রাখবে, তাহলে জীবনে ধ্বংস হবে না। আল্লাহ ধন দিয়েও কেড়ে লাই, কত লোককে দিয়েছে, দিয়ে আবার কেড়ে নিয়েছে। 3 নম্বর কথা, আর একটা কারণে বাইরে বাইরে একটু যায়, এই বাইরে বাইরে গেলে এই ওসিলায় বিভিন্ন জায়গায় অনেক ওলিদের মাজারটাও জিয়ারত হয়। আরেকটা কারণ হলো, এক জায়গাতে গেলে হাজারটা গ্রামের লোককে পাওয়া যায়, সেটা হয় না। এখানে দেখুন হাজার জায়গার কিন্তু লোক আছে, তাহলে আমার একটা কথা, হাজার গ্রামের মানুষের কানে যাচ্ছে, এই উদ্দেশ্যে আসা। কিন্তু আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন, অবশ্যই কষ্ট হলেও বলবো, কোনো জিনিস সহজে হয় না, প্রত্যেকটা হক কাজই কষ্ট, প্রত্যেকটা হক কাজ কষ্ট। কেন দুনিয়া মুমিনদের জন্য কষ্টের জায়গা, আর দুনিয়া ও সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, কষ্টের জায়গা, অতএব এখানে কষ্ট হবে। তাহলে আমার রসুলের পাক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি নিয়ামত করেছে, কি সম্মান দিয়েছে, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা তো ভাইরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ খুশবু বানিয়েছে। কথাটা খুব মন দিয়ে শোনেন। ইকরামাকে আবু জেহেলের ছেলে, সে তখন ঈমান আনেনি, কলমা পড়েনি, আর আপনারা কে? সব ঈমানদার, নবীর ওপরে বিশ্বাস, আল্লাহর ওপরে বিশ্বাস, আখিরাতের ওপরে বিশ্বাস, কিতাবের ওপরে বিশ্বাস, জান্নাত জাহান্নাম ফেরেশতা সব মানেন তো নাকি? আপনারা হলেন ঈমানদার। ইকরামা কিন্তু তখন ঈমানদার নয়, এবং রাসূলুল্লাহ সব থেকে বড় দুশমনের ছেলে, এবং ইকরামাও তখন রাসূলের সঙ্গে দুশমনি করছে। এমন একটা সময়েতে নবীকে জড়িয়ে ধরার জন্য, নবীর গায়ের খুশবু হতে লেগেছে। ওই ইকরামাকে জঙ্গলের পশু খাচ্ছে না। এ উম্মতে মুহাম্মাদি, তোমার আমার দিলে হালচাল শুরু হয়ে গেল, যেমন আমরা ছোটবেলা দিলে লড়ে ওই বিশাল গাছটা লড়তে লাগলো, এইভাবে চতুর্দিকে লড়ে লড়ে সে গোড়া সমেত, তার শেকড় মূল সমেত ওই মাটি থেকে জমিনের উপরে উঠে পড়লো। যেভাবে তুমি আমি হেঁটে হেঁটে যাই, ওই গাছটা মাটি খিসড়ে 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 আল্লাহ নবীর কদমে এসে হাজির হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। এখানে একটা বুঝার ব্যাপার আছে, এখানে একটা কথা বুঝার ব্যাপার আছে। শুনছেন তো নাকি? আপনারা শুনছেন? পিছনের ভাইরা বুঝতে পারছেন? একটু হাত তুলে বলুন, বুঝছেন তো নাকি? তাহলে গাছটা গাছটা আমার নবীর হুকুমে আসবে, নবী ডাকবে, একটা গাছ আসবে, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। কিন্তু গাছটাকে গিয়ে খবর দিচ্ছে কে? একজন অমুসলিম। খুব ভালো করে শোনা, একটা অমুসলিম গাছকে গিয়ে বলছে কি মুহাম্মদ রসুল ডাকছে, সঙ্গে সঙ্গে গাছ আসছে। মুহাম্মদ রসুলের আম্মা যদি বলে এ পানি, মুহাম্মদ রসুলের মা বলছি আয়, আসবে না? আসবে না?
তাহলে বলুন আমার নবী পাকের মাকাম কত, সেই নবীকে মোহাব্বত করেন। আমি এবারে ভেতরে ভিজে যাচ্ছি, এবারে এই ঘামটা গায়ে বসবে তো শরীর তো খারাপ হবেই। কত এরকম রোজই হচ্ছে, বাইরে জলসা করলেও আমাদের ওখানে তো গরম, তবুও আপনাদের এখানে ঠান্ডা। আপনাদের এখানে বলছি মানে ঠিকই বলছি, এখানে আপনারা এখানকার আমরা ওখানকার হয়ে গেছি। এই তো একজন দেখলাম 5 বছর ঘরে যায় না, তাই তো কি হবে, একবার ঘরেও যায় না 5 বছর। আসেন আলোচনা দিকে যাই। আল্লাহ পাক আমার নবী পাককে কি নিয়ামত কি শানওয়ালা করেছে, সেই নবী পাকের আম্মা জান বলতে লাগলেন, এ দুনিয়ার মানুষেরা, দুনিয়ায় প্রতিটা মা তার গর্ভে যখন সন্তান থাকে ওই মা গর্ভ যন্ত্রণা পায়, কিন্তু আমি আমিনা কোনোদিন আমার বাচ্চা আমাকে কষ্ট দেয়নি, কোনো দিনের জন্যে আমি আমিনার কোনো কষ্ট হয়নি। এবং দুনিয়ায় কোনো মায়ের সন্তান হলে ওই মা বলে আমার পুত্র সন্তান হয়েছে, ওই মা বলে আমার কন্যা সন্তান হয়েছে। আম্মা আমিনা বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ আমাকে একটা নূর সন্তান দিয়েছে। যে বাচ্চাটা দুনিয়া আসার পরে তার পুরো শরীর থেকে নূর চমকাতে লেগেছে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন সন্তান আমার দুনিয়ায় এলো। অন্য অন্য বাচ্চারা দুনিয়ায় এলে সে রক্ত শরীরে লেগে থাকে, নাপাক লেগে থাকে। তোমার আমার নেতা যখন দুনিয়ায় এসেছে পাক পবিত্র ভাবে এসেছে, অন্য অন্য সন্তানের নাভির সাথে মায়ের নাভির কানেকশন থাকে, তোমার আমারও ছিল। কিন্তু মা জান আমিনা বলতে লেগেছে, আমার মুহাম্মদ রসুল যখন এসেছে দুনিয়া জমিনে, আমার বাচ্চার সঙ্গে আমার নাভির কোনো কানেকশন ছিল না। কেননা নাভির কানেকশন এই জন্যই থাকে, ওই রক্তটা তোমার আমার পেটে দেওয়া হয়, তোমার আমার শরীরে দেওয়া হয়। কিন্তু আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন নূর, অপর দিকে তিনি দুনিয়াকে তো পাক পবিত্র করতে এসেছে। তাই সেই নবীর শরীরে ওই নাপাক রক্ত আল্লাহ দেয়নি। আমার নবীর মাকাম কত, বলো এই কথাগুলো শুনে তোমাদের মন খুশি হচ্ছে তো নাকি? এটা হলো ঈমান। এটা কি ঈমান। কারো ঘরে সন্তান হলে আর তুমি যদি যে বলো সন্তানটা কত সুন্দর, তার বাপ মা খুশি হয় না? হয় না? বাপ মা তৈরি করেছে নাকি? তৈরি তো আল্লাহ করেছে। তাহলে বেশি বাপ মাতে খুশি কে হয়? তাহলে কারো সন্তানের প্রশংসা করলে আল্লাহ খুশি হয়, আমার নবীর প্রশংসা করলে আল্লাহ খুশি হবে না? আমার নবীর প্রশংসা আল্লাহ তো খোদ স্বয়ং নিজে সর্বসময় করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বসময় আমার নবীর প্রশংসা আল্লাহ করছে। এই যে আমরা পড়ি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, बेशक अल्लाह और फरिश्ते नबी पर दरूद भेजते हैं। तो अल्लाह दरूदটা কি? আল্লাহ বাকি আমাদের মতো এভাবে দরুদ পড়ে নাকি? না না না, আল্লাহ পাকে ভাবে দরুদ পড়ে না। ইমাম বুখারী বলতে লেগেছে, আল্লাহ পাকে দরুদ হলো তিনি আসমানে জগতে একটা মাহফিল তৈরি করে, ওই মাহফিল ফেরেশতাদেরকে দাওয়াত দেয়, হাজিরি হয়। ওই ফেরেশতাদের সামনে আমার আল্লাহ তিনি তিনার নবীর শান মর্যাদা মাকামকে বাড়াতে থাকে। ওয়ারাফানা লাকা যিকরা, मैंने आपके खातिर आपका जिक्र बुलंद किया है। अल्लाह पाक আমার নবী পাকের খাতিরে নবীর জিকিরকে বুলন্দ করেছে, মাকাম বাড়িয়েছে। কত মাকাম বাড়িয়েছে। কেউ যদি সারা দিন রাত ধরে নবী 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 করে, আল্লাহ পাক কোরআন করে ফেরেশতাদের বলে দেবে, এ আমার ফেরেশতারা খাতাতে লিখে নাও ওরা আল্লাহ 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 করেছে।
আমি আমার নবীর কথা একটু যেখানে যাই বেশি বলি, আপনারা জানেন। গ্রামগঞ্জে জলসা করলেও নবী নবী করি, কেন জানেন? দুটো কারণ। প্রথম কারণ হলো নবী নবী করা এটা কোরআনের স্টাইল, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আজ দুনিয়ায় গোস্তাগে রসুল ইসলামের দুশ্মন যারা, তারা আমাদেরকে নবী থেকে সরাতে চায়। আমাদের দায়িত্ব আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআনের স্টাইল হলো ঈমানদারদের সামনে বেশি বেশি করে নবীর কথা বলা, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কোরআন নিশ্চয়ই পড়েন, মানে না বুঝতে পারলে পড়েন তো আল্লাহ করে। ওই কোরআনে যেখানে যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে, অর্থাৎ হে ঈমানদারেরা, সেখানে সেখানেই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর কোরআন প্রমাণ দিচ্ছে ঈমানদারদের সামনে নবীর কথা বলো, এটা কোরআনের পদ্ধতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? তাহলে আপনারা যারা সামনে বসে আছেন, আপনাদের ঘরেও তো খেয়াল করতে হবে। হ্যাঁ, খেয়াল করতে হবে না? হবে না? উলামা কোরআনের পক্ষে আছে না কোরআন থেকে বেরিয়ে গেছে? খেয়াল করা দরকার আছে না নাই? সবাই তো বলে কোরআন কোরআন কোরআন, কিন্তু কোরআনের দিকে যদি থাকো, কোরআনের স্টাইল হলো ঈমানদারের সামনে নবীর কথা বলো, ঈমানদারের সামনে জিকিরে মুস্তাফা করো, ঈমানদারের সামনে শানে মুস্তাফা বলো, ঈমানদারের সামনে রিফাতে মুস্তাফা বলো, ঈমানদারের সামনে আমার নবীর মাকামের আলোচনা করো, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি একটু বেশি বেশি করে নবীর কথা বলি। আপনাদের অসুবিধা হচ্ছে শুনতে? এটাই তো ভালোবাসার পরিচয়, এটাই তো নিজের লিডারের ওপরে মহব্বত ভালোবাসা। এ নওজোয়ান তরুণেরা, এটাই তো আমাদের মহব্বত আছে, তার প্রমাণ। আসেন আম্মা জান আমিনার কথা আরো বলি। তিনি বলতে লেগেছেন, দুনিয়া জমিনে আমার বাচ্চা যখন চলে আসলো, ওই বাচ্চাকে এমন করে একটা পাক কাপড়ের ওপরে রাখা হলো। রাখতে দেরি আমার বাচ্চা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গিয়ে এমন করে আল্লাহ পাকে তারই প্রশংসা করতে লেগেছে। আমার নবী পাক দুনিয়ায় এসে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকে সিজদা করে তারই প্রশংসা করতে লেগেছে। শুধু এটা নয়, আম্মা জান আমিনা বলতে লেগেছে, কিছুক্ষণ সিজদায় পড়ে থাকার পরে, তারপরে মাথাটা তোলার পরে নবী আমার সাদা আঙুলটা আসমানের দিকে তুলে ঘোরাতে লেগেছে। আঙুল থেকে এত রোশনি, এত আলো বেরোতে লেগেছে। আম্মা জান আমিনা বলতে লেগেছে, পুরো পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে গেছে। এ নওজোয়ানেরা, আমি আমার বাচ্চাকে কোলে নিয়ে নিলাম, এমন সময়তে আমার ছাদখানা ফাটতে লেগেছে। আমি আমিনা দেখতে লাগলাম, তা থেকে বিশাল কুয়াশা ঢুকতে লেগেছে। ওই কুয়াশায় আমার ঘরটা পুরো অন্ধকার হয়ে গেল। একটা গায়েবী আওয়াজ আসতে লাগলো, এই বাচ্চাকে গায়েব করে দাও, এই বাচ্চাকে সরিয়ে দাও। আমি বড় চিন্তিত হতে লাগলাম। ওই সময় আওয়াজ এসে গেল, আমিনা চিন্তা করো না, এই বাচ্চাকে পুরো কায়নাত ঘুরিয়ে দেখানো হতে লেগেছে। কেন? সবাই আমার নবীর অপেক্ষায় ছিল। কুল কায়নাতকে ঘুরিয়ে ঘুরিয়ে আমার রাসূলকে দেখাতে লেগেছে। তাই সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে 12 তারিখ সোমবার শুভে সাদেকের সময় এসেছিলেন। আমরা সেই নবী পেয়ে বড় সৌভাগ্যবান হয়েছি। কেন? কিয়ামতের দিনে এমন এমন লোককে আল্লাহ জান্নাতি করবে আমার নবীর খাতিরে, যাদেরকে দেখে বড় বড় উলামা, বড় বড় নবীন
তানারাও অবাক হয়ে যাবে, শুধু আমার নবীর খাতিরে তাদেরকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুরকে মহব্বত করেন, পিয়ার করেন। কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবী একদিন বাজারে গেছেন, এক ইহুদি সম্প্রদায়ের যুবক ছেলে আমার নবী পাককে দেখেছে। দেখার পরে তার আমার নবীর ওপরে, নবীর চাল চলন কথাবার্তাকে সে দূর থেকে ফলো করছে। ফলো করে দেখছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাল চলন কথাবার্তা সব দেখে তার বড় পছন্দ হয়েছে। পরের দিন সে আবার বাজারে এসে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছেন। খোঁজার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার দূর থেকে ফলো করে আমার নবীর চাল চলন কথাবার্তা সব কিছু সে দূর থেকে দেখছে। এভাবে দীর্ঘদিন সে আমার নবীকে ফলো করছে, কিন্তু এই যে বারবার দূর থেকে দেখছে, এটা তার ঠিক পছন্দ হচ্ছে না। এজন্য সে ইরাদা করলো যে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকবো, কাছে থাকবো সব সময়, যাতে করে সর্বসময় হুজুরকে দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ইহুদি ঘরের ছেলে এবং তার আব্বা ছিল ইহুদি ধর্মের একজন পণ্ডিত আলেম। সেই স্বপ্ন দেখছে, এই প্রতিজ্ঞা করছে। আল্লাহ নবীর কাছে সে আগিয়ে এলো, আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একজন ইহুদি ধর্মের আলেমের ঘরের সন্তান। আমি আপনাকে আজ কয়েকদিন ধরে দেখতেছি, আপনার কথাবার্তা চাল চলন আমাকে বড় দিবানা ফিদা করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি ইজাজত দেন আমি তাহলে আপনার সঙ্গে, আপনার সাথে থাকতে চাই। আপনি সফরে যাবেন, আমিও সফরে যাব, আপনার মজলিসে আমি বসবো, সর্বসময় আপনার খেদমতে থাকবো। আল্লাহ নবী বললেন, এ বাবা ছেলে, ঠিক আছে, ইজাজত দিয়ে দিলাম। ওই ছেলেটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে একটা শর্ত হয়েছে। আমি একজন ইহুদি ধর্মের ঘরের ছেলে, আমি আমার ধর্মকে ছাড়বো না, আমি আমার দিনকে ছাড়বো না, আমি আপনার সঙ্গে থাকতে চাই। এবারে বলুন আপনি কি ইজাজত দেবেন? আল্লাহ নবী মুচকে এসে বললেন, হ্যাঁ বাবা, আমি তোমাকে ইজাজত দিয়ে দিলাম। আপনাদের কি গরম হচ্ছে নাকি? ও আমার তো সব বললো এসি আছে এবং ভেতরে গেঞ্জিও পরলাম। দুধ থেকে দাও, দুধ থেকে দাও। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, যে কথা বলছিলাম, আপনারা ওই ইহুদি ছেলেটাকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার পারমিশন দিলেন। একদিন, দুদিন, 3 দিন, সর্বসময় আমার রাসূলের সঙ্গে থাকে, কিন্তু ইসলাম ধর্ম কবুল, জোরে বলুন, ইসলাম ধর্ম কবুল করেনি। 7 বছর কেটে গেছে, শুনছেন তো নাকি আপনারা? 7 বছর কেটে গেছে। কেটে যাওয়ার পর একটা দিন ওই ছেলেটা আমার রাসূলের দরবারে আসেনি, সব সময় থাকে, একদিন নাই। আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবারা, ওই ছেলেটা কোথায়?
সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছেলেটা বড় অসুস্থ, এজন্য আসতে পারেনি। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে ওই ছেলেটার কাছে চলে গেলেন, ওই ছেলেটাকে দেখার জন্য গেলেন। এ যুবকেরা, আল্লাহ নবী ছেলেটার কাছে গিয়ে ছেলেটার মাথায় হাত দিবার পরে ওই হাতকে আল্লাহ নবী টেনে নিলেন। নিবার পরে নবী আমার বলতে লেগেছে, এ বাবা ছেলে, 7 বছর ধরে তুমি আমার সঙ্গে রয়েছো, তুমি আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করো, ভালোবাসো। ওই ছেলেটা বলতে লেগেছে, জি আপনাকে বড় ভালোবাসি, মুহাব্বত করি। আল্লাহ নবী বলতে লেগেছে, এ বাবা ছেলে, কখনো আমার মধ্যে তুমি সমাজ বিরোধী, কখনো আমার মধ্যে ইনসাফ বিরোধী, ইনসানিয়াত বিরোধী, কখনো আমার মধ্যে কখনো এমন কোন কাজ কি তুমি দেখেছো বাবা যেটা মানবতার বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে? এ বাবা ছেলে রে, কখনো কি তুমি এরকম দেখেছো? ওই ছেলেটা বলতে লেগেছে, জি না, দেখিনি। আল্লাহ নবী বলতে লেগেছে, বাবা ছেলে রে, কখনো কোনো কাজ কি আমি তোমার উপরে চাপিয়ে দিয়েছি? কখনো কি তোমাকে আমি কোনো জিনিসের জন্য ফোর্স করেছি? কখনো কোনো কাজের জন্য চাপ দিয়েছি? ওই যুবকটা বলতে লেগেছে, না। আল্লাহ নবী বলতে লেগেছে, এ বাবা ছেলে, তুমি আমাকে মুহাব্বত করো, তুমি আমাকে ভালোবাসো, আমি রাসূলুল্লাহ তোমাকে মুহাব্বত করে নিয়েছি, ভালোবেসে নিয়েছি। তবে বাবা ছেলে, আজ তোমার কাছে আমার একটা কথা, তুমি আমাকে একটা সুযোগ দাও, একটা বার দিল থেকে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা একবার দিল থেকে তুমি মেনে নাও বাবা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত তোমাকে নিয়ে যাবার দায়িত্ব আমি রাসূল নিয়ে নেব। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, এই কথা রাসূলুল্লাহ ছেলেটার সঙ্গে বলতে লেগেছে। ঠিক এমনই সময় ওই ছেলেটার মা বাপ মাথার ঘোড়ায় দাঁড়িয়ে রয়েছে। ওই ছেলেটার বাপ বড় আলেম, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। শুনতে শুনতে সেই ছেলেটার বাপ বলতে লেগেছে, বাবা ছেলে রে, তুমি কি 7 বছর থেকে ইনাকে চিনতে এখনো পারো না? আমি বুঝতে পেরে গেছি এই আখিরি নবী, নূর নবী। বাবা ছেলে, দেরি করো না, সঙ্গে সঙ্গে তুমি পড়ে নাও। ওই ছেলেটা পড়তে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যখনই পড়ে নিল, ওই যুবকটা ইন্তেকাল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী সাহাবাদিগকে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, এই ছেলেটার গোসলের ব্যবস্থা করো, আমি রাসূলুল্লাহ এই ছেলেটার জানাজা নিজে পড়ব। একটা ইহুদি ঘরে জন্ম লিয়া ছেলে, তার বাপ একজন ইহুদি আলেম। হুজুরের কথায় কলেমা পড়ল, রসুল বললেন জানাজার ব্যবস্থা করে জানাজা আমি পড়াবো। কত বড় সৌভাগ্যবান, বুঝতে পারছেন? বলুন, এই ছেলেটা সৌভাগ্য কতটা হবে? খাজা হুজুরের থেকে বেশি না কম? কেন কেন বলে? কেন? কলেমা পড়েছে, সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেল। না নামাজ পড়লো, না রোজা রাখলো, না হজ করলো, না দান করলো, কিছুই করার সময় পেল না। তারপরও এই ছেলেটার মাকাম খাজা হুজুরের থেকে বেশি বলছেন, কারণ কি? গৌস পাকের থেকে বেশি হবে না কম হবে? এটা আওয়াজ দেন, বেশি না কম? কেন? এই ছেলেটা নূর নবীকে দেখেছে, নূর নবীর হাত ধরে কলেমা পড়ে এখন সাহাবী হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বলতে চাইছি, নামাজ তো পড়তেই হবে, রোজা তো রাখতেই হবে, হজ তো করতেই হবে, এগুলো ডিউটি।
কিন্তু মাকাম বাড়াই হুজুরের ছোঁয়া, হুজুরের মহব্বত, হুজুরের আদব। হুজুর যার দিলে আছে তার মাকাম আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদের কাছে এই একটাই মেসেজ দিয়ে গেলাম, তামিলনাড়ুতে থাকা, কোয়েম্বাটুরে থাকা আমার প্রত্যেকটা যুব সমাজ ভাইদেরকে বলে গেলাম, কষ্ট করে পরিবার বাচ্চা অনেকে নিয়ে এসেছেন, অনেকের অর্থ নিয়ে আনতে পারেননি, মা বাপ ছেড়ে পরিবার ছেড়ে বড় কষ্ট করে রয়েছেন, কাজ কামের মধ্যে রয়েছেন, হয়তো ধর্মকে যেভাবে পালন করতে হয় সেভাবে পালন কমপ্লিট করতে পারছেন না। মানছি, বুঝতে পারছি, কিন্তু দুটো কথা মনে রাখবেন, আপনার জিন্দেগিতে ইসলামের উপকার যদি করতে নাও পারেন, ইসলামের ক্ষতি যেন আপনার দ্বারা না হয়ে যায়। দিনের কাজ বেশি করতে পারছেন না মানলাম, কিন্তু দিন বিরোধী কাজ যেন না হয়ে যায়। দ্বিতীয় নম্বর কথা, যেখানেই থাকেন না কেন এই দিলটা যেন সব থেকে বেশি মহব্বত ও আদব ভালোবাসায় হুজুর যেন আপনার অন্তরে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা আপনাকে পরিবর্তনও করে দেবে। এই হুজুরের মহব্বত আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তাও করে দেবে। যেমন ওই ইহুদি যুবক হুজুরের মহব্বতে কলেমা পড়ার সুযোগে পেল, এমন সময় পেল পুরো মৃত্যুর টাইমে পরিবর্তন হলো, জান্নাতের উঁচু মাকামে সাহাবীর দরজা পেল। তা ঠিক তেমনই হুজুরের মহব্বত যদি আপনার মধ্যে থাকে, যাবার আগে আল্লাহ আপনাকে পাক পবিত্র করেই তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদিকেও যেমন পাক পবিত্র করে সাহাবী বানিয়ে আল্লাহ তুলেছে, আপনারা তো ইসলামের ঘরের ছেলে, হালকা বয়সে ভুল হয়ে যাচ্ছে, ঠিকভাবে কাজ করতে পারছেন না, একটা দিন হুজুরের মোহাব্বতই আপনাকে নামাজি বানাবে, হাজি বানাবে, জাকিরিন বানাবে, আল্লাহওয়ালা বানাবে। হুজুরের মোহাব্বত আপনাকে জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে আল্লাহ তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন তো? কেন আজ বড় দুঃখের বিষয়, সব আলোচনা হয়, আমার হুজুরের আলোচনা হতে চাইছে না, এটা বড় দুঃখ। অথচ কোরআনকে পেয়েছি হুজুরের খাতিরে। আল্লাহ নবী এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবী এসে বললেন, এ বাবা সাবারা, আলিফ লাম মিম। আল্লাহ নবী এসে বলতে লাগলেন, কোরআন তেলাওয়াত করতে লাগলেন, সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা কি তেলাওয়াত করতে লেগেছে? নবী আমার বললেন, এটা কালামুল্লাহ, আল্লাহ পাকের কোরআন। এ যুবকেরা, সাহাবারা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, এটা কোরআন শরীফ। সাহাবারা কি দেখেছিল নাকি এটা আল্লাহর কথা? না দেখেনি। নবী পাকের উপরে সাহাবাদের এত বিশ্বাস ছিল, এত ঈমান ছিল, নবীর মুখে আল্লাহর কথা বিশ্বাসটা করে নিয়েছে। এ যুবকেরা, আমার নবী পাক এসে বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সিওয়া দুসরা কোই মাবুদ হি নেই। সাহাবারা মেনে নিয়েছে, আমরাও মেনে নিয়েছি। এই যুবকেরা, কেউ পৃথিবীর বুকে দেখেছে নাকি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মালিক নেই? আল্লাহকে কখনো কেউ দেখেছে নাকি? কেউ দেখেনি। তাহলে বিশ্বাসটা কি করে করলো? না জবানে মুহাম্মদ রাসূলের উপরে নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য আমরাও মেনে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেছে জান্নাত আছে, সাহাবারা বলেছে যে হুজুর আছে, আমরাও বলছি যে হুজুর আছে। তাই তো নাকি? এটা ঈমান তো। জান্নাত কেউ দেখেছেন? নবী বলছে জাহান্নাম আছে, আছে না নাই? দেখেছেন কেউ? তাহলে কেন মানে? নবী বলেছে। তাহলে কোনটা বলুন যেটা মানি নবী ছাড়া? তাহলে সবটাই পেয়েছি নবীর থেকে, আর সেই নবীকে বাদ দিয়ে দিলে কোনোটা থাকবে আর? হ্যাঁ, হুজুরকে ধরেন।
এ না জওয়ানেরা, মানার মতো মানে, যেভাবে মেনেছে সাহাবা হুজুররা, কিভাবে মেনেছে সাহাবা হুজুররা, ওইভাবে আমাদেরকে মানতে হবে। আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার এলাকার মানুষদিগকে এক জায়গায় করে আল্লাহ নবী মিলাদের মাহফিল বানাতে ছিলেন। আজ আমাদেরকে মিলাদের মাহফিল বানালে অনেক সমস্যা দেখা দেয়, কিন্তু আমার নবী পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি এলাকার মানুষদিগকে এক জায়গায় করে নবীর মিলাদের আলোচনা করতেছিলেন। আল্লাহ নবী ওই জায়গায় হাজির হয়ে গেল। নবী পাকে সাল্লাল্লাহু নবীকে সাহাবা হুজুররা আসতে বললে, আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করলে, এ বাবা সাহাবারা, কি আলোচনা তোমরা করতেছো? আল্লাহ নবী চাচা যান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার শিশুবেলার আলোচনা করতেছি। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। নবী আমার খুশি বলতে লাগলেন, এ বাবা সাহাবারা শোনো, আমার উম্মতদেরকে জানিয়ে দাও, কিয়ামত পর্যন্ত যারা আমার মিলাদের মাহফিল করবে, আমার শিশুবেলার আলোচনা করবে, ওয়াজাবাত লাহু শাফাতি, তাদের জন্য আমি নবীর শাফাতটা ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। এখন আমাদের মাথায় ঢুকতে পারে যে নবীর শাফাত ওয়াজিব হয়ে যাবে বলছে। এই ছেলেগুলোর মধ্যে থেকে অনেক ছেলে আছে যারা বড় বড় পাপ করে বসে আছে না নাই? আমি তো মনে করি তোমাদের সবার থেকে বড় পাপী আমি মনে করি, কিন্তু এরপরও মনে করি আমি মুহাম্মদ রসুলের উম্মত ও মুহাম্মদ রসুলের দুশ্মনও নয়, হুজুরের পক্ষে ইনশাল্লাহ জান্নাতে যাব। এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস। যদি মুসা নবীর একটা উম্মত প্রতিদিন শরাব পান করত আর প্রতিদিন নারী নিয়েছে তার সঙ্গে নোংরা কাজ করত, একটা রাত্রিরে এক নারীকে এনেছিল, যে নারীর শরীরটা আল্লাহর ভয়ে কাঁপছিল, ওই যুবকের মধ্যে ওই নারীকে দেখে পরিবর্তন শুরু হলো। সে তওবা করলো এবং সেই নারীকে সাক্ষী রেখে বলল, এ আল্লাহর বান্দি, তুমি সাক্ষী থাকো, আমি তওবা করছি, জীবনে আর শরাব খাবো না, জীবনে আর নোংরা রাস্তায় যাব না। ওই রাত্রিরে তওবার পর ছেলেটা মারা গেল। পরের দিন প্রতিবেশী সবাই তার বাড়ির দিকে তাকাচ্ছে যে আজকে আবার কোন নারীকে নিয়ে এসছে না জানি, কিন্তু দরজায় লেখা আছে, প্রতিবেশীরা, গত রাত্রির এই যুবক তওবা করেছে, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে, এর জানাজায় যারা হাজির হবে তাদেরও গুনাহ আল্লাহ মাফ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত তওবা করার জন্য আল্লাহ যদি তাকে এই মাকাম দেয়, এ উম্মতে মুহাম্মাদি, তুমি আমি যদি তওবা করি, আল্লাহ আমাদেরকে মাকাম দেবে না কেন? অবশ্যই দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই বলছি, হয়তো অনেকে ভাবতে পারে যে নবীর মিলাদ করলো, আলোচনা করলো, নবী শাফাত করবে, এত বড় বড় গুনাহগার পাপীরা সব বসে রয়েছে। আচ্ছা, নবী শাফাতটা করবে কাদের জন্য? ওলিদের জন্য না পাপীদের জন্য? নবী শাফাত মানেন তো নাকি? আবার বিশ্বাস করেন তো নাকি? হ্যাঁ, দেখবেন ইউ আবার একটা জটিল আছে, অনেকে শাফাত মানে না বলে মুসলমান, নাউজুবিল্লাহ। তো নবী যে শাফাত করবে, কাদেরকে করবে বলুন? ইমাম হাসান হোসেনকে শাফাত করবে নাকি? বড় পীর সাহেবের শাফাত করবে? খাজা হুজুরকে করবে নাকি? হাদিস পাকের মধ্যে রয়েছে, আমার নবী পাকের উম্মতের মধ্যে থেকে এমন ৭০,০০০ উম্মতকে আল্লাহ পাঠাবে, তারা বেহিসাব জান্নাতি হবে। কত
আমার নবীর উম্মতদের মধ্যে থেকে 70,000 এমন উম্মতকে আল্লাহ পাঠাবে যারা বেহিসাব জান্নাতি হবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সংখ্যাটা একটু বাড়িয়ে নিলে ভালো হতো না? আপনি যদি একটু বলতেন আল্লাহ বাড়িয়ে দিত, কোটাটা যদি একটু বাড়িয়ে দিত। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমি আল্লাহ পাককে বলেছিলাম, ও রাব্বি আল্লাহ পাক 70,000-এর কোটাটা একটু বাড়িয়ে দেন না। আমার আল্লাহ পাক বলেছিলেন, এ আমার হাবিব, এই 70,000-এর এক একজনের সঙ্গে, মন দিয়ে শোনো যুবক, মন দিয়ে শোনো, ইমানটাকে বাঁচাও, ইমান বাঁচাও। 70,000-এর এক একজনের সঙ্গে আরো 70,000 করে আল্লাহ পাকের জান্নাতে যাবে। এ যুবকেরা, 70,000 তো বিহিসাব যাবে, ওই 70,000-এর এক একজনের সঙ্গে আরো 70,000 করে যাবে। ওই গুণ কারা? ওই গুণ হলো আমরা গৌস পাককে ভালোবাসি, আমরা গরিবে নওয়াজকে ভালোবাসি, আমরা হাজি আলীকে ভালোবাসি, আমরা মুজাদ্দিদ বেসানিকে ভালোবাসি, আমরা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরকে ভালোবাসি, আমরা দেওবন্দীদের পীর হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কিকে ভালোবাসি, আমরা বেরেলিদের পীর আলা হযরত আহমদ রেজা খানকে ভালোবাসি, আমরা কারামত আলী জোনপুরীদের পীর সাহেবকে ভালোবাসি। এ যুবকেরা, দিল্লির বুকে শুয়ে আছে নিজামউদ্দিন আউলিয়াকে ভালোবাসি, হযরত আব্দুল আজিজ মুহাদ্দিদ দেওলভী, আব্দুর রহিম মুহাদ্দিদ দেওলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিদ দেওলভী, আব্দুর রহিম মুহাদ্দিদ দেওলভী। ইনারা হলেন ওই 70,000-এর কোটা যারা বেহিসাব জান্নাতে যাবে। আর ইনাদের সাথে ইনাদের পাগল গুণ, দিবানা গুণ, ইনাদের মুহাব্বতের মানুষ গুণকে আল্লাহ পাক কিয়ামতের দিনে ইনাদের কাতারে জান্নাতি করবে। আরো একটা কথা আপনাদেরকে বলি, কিয়ামতের দিনে আলেমে হাক্কানি দিগকে আল্লাহ পাক এত ফ্যাসিলিটি দেবে, এত মাকাম দেবে, আলেমে হাক্কানি দিগকে আল্লাহ বলতে লাগবে, এ আমার আলেমে হাক্কানি বান্দারা, তোমরা বেহিসাব যাও, জান্নাতে চলে যাও। দুনিয়া জমিনে তোমরা আমার পক্ষে ছিলে, দুনিয়া জমিনে তোমরা অনেক কষ্ট করেছো, দুনিয়া জমিনে তোমরা তাহাজ্জুদ পড়েছো, দুনিয়া জমিনে তোমরা আমার কথা, আমার হাবিবের কথা বলতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছো। দুনিয়া জমিনে হক কথা বলার জন্য তোমাদের বিরুদ্ধে অনেক দুশ্মন লেগেছিল, অনেক জুলুম হয়েছিল। তোমরা কোনো কিছুর পাওনা না করে আমি আল্লাহ পাক আমার কথা, আমার হাবিবের কথা বলেছিলে। এ আমার আলেম বান্দারা, আজকে দিনে যাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে বেহিসাব জান্নাতি করে দিলাম। যখন ওই আলেমরা জান্নাতে যেতে লাগবে, ওই সময়তে মানুষ দাঁড় করাবে। কি জন্যে দাঁড় করাবে? আল্লাহ পাক নবী বুখারী হাদিসের মধ্যে বলেছেন, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। ওই যে আলেমরা ওয়াজ করেছে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। এটা কার কথা? আমার নবীর কথা। কার কথা? বুখারীর হাদিস। এক গ্রাম্য মানুষ আমার নবীর কাছে এসে জিজ্ঞেস করছে, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন, আরে কিয়ামত তো একদিন না একদিন হবে। কেন? কোরআনের কথা, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো মিথ্যা সন্দেহ, জোরে বলুন, নাই। তবে বাবা মাআদাত্তালাহা, তুমি কি করেছো কিয়ামতের জন্য? যুবকটা বলতে লেগেছে, ফাকা মাআদাতুলাহা কাসীরা সালাতু ওয়া সিয়ামিন। শুনছেন তো? হুজুর বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার হৃদয়, আমার কলবে সবথেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী উত্তরে কি বলেছিল? এ বাবা, ভালোবাসায় কাজ হবে না এরকম বলেছে নাকি? না, আল্লাহ নবী বলেন, আল মারউ মা মান হাব্বা, বুখারীর হাদিস, আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবে নওয়াজের প্রেমিক গরিবে নওয়াজের সাথে, গৌসুল আজমের প্রেমিক গৌসুল আজমের সাথে, হযরত নিজামউদ্দিন আউলিয়া হুজুরের প্রেমিক নিজামউদ্দিন আউলিয়ার সাথে, আজে যাকে মহব্বত করবে, আমরা মুজাদ্দিদ জামান দাদা হুজুরেরও প্রেমিক, আমরা ইনাদের সাথে। এক কথায় প্রত্যেকটা হক আল্লাহর ওলিদেরকে আমরা মহব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষে 4টে সিলসিলা আছে, একটু বলে দিয়ে যাচ্ছি। এসব কথায় আপনাদের অসুবিধা হচ্ছে না তো?
4টে সিলসিলা ভারতবর্ষে, বেরেলি, জৌনপুরি, দেওবন্দি, ফুরফুরা, 4 সিলসিলার যারা মাথায় আছে। তলায় কি আছে আমি বলছি না, মাথায়, তলায় এখন অনেক গন্ডগোল হচ্ছে ভাই। মাথায় যারা আছে 4 জনই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, 4 জনই হক। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 জনের নামটা শোনেন। ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা জামানার মুজাদ্দিদ আওলাদে রসুল আবু বকর সিদ্দিক, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরেলি আলা হযরত আহমদ রেজা খান বিরলুবি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। জৌনপুরি কারামত আলী জৌনপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। দেওবন্দীদের মাথার তাজ হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাস এলে এই 4 জনের যে নাম বললাম, ইনারা 4 জনাই নিজের বাড়িতে মিলাদুন নবী করত এবং মানুষকে তাবারুক খাওয়াতো, দাঁড়িয়ে সালামও দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নিচু তলায় বাপ অনেক, সংসার বড় হলে যা হয়, ফেতনা বাড়ছে, খাওয়া খাই ব্যাপার চলছে, অত টিপে যাচ্ছি না, কেন কাজ কাম করতে এসছেন। কিন্তু এতটুকু তো বলে যেতে পারি যাতে ঈমানটা ঠিক থাকে নাকি। আল্লাহ রসুল কি বললে, আল মারউ মা মান আহাব্বা। তাহলে কিয়ামতের দিন আল্লাহ আলেমদের ঘরে কি বলবে, তোমরা আমার দ্বীনের প্রচারক ছিলে। দুনিয়ায় যদি কোনো লিডারের নেতার প্রচারক থাকে, তাকে কি বাইরে দাঁড় করিয়ে রাখে না, এই আমার লোক এসছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাক ডাক, কি বলে না বলে না। হ্যাঁ, তা আলেমরা হলো আল্লাহর দ্বীনের, নবীর দ্বীনের প্রচারক। আল্লাহ বলবে এই ময়দানে তোমাদেরকে আর দাঁড়াতে হবে না, অনেক কষ্ট করেছো, যাও জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি আলেমদের ঘরে জান্নাতে চলে যাও বলে, আমরা কি আল্লাহর বিরুদ্ধে আন্দোলন বার করবো নাকি মিছিল টিছিল? তাহলে আরো বেশি ফেঁসে যাবো, আরো বেশি ফেঁসে যাবো, আরো মার হবে। কিন্তু এই আলেমটা কে এটা জানতে হবে। আলেমটা কে, এটা কোন আলেম? আলেম 2 ধরনের হয়, একটা হলো দুনিয়াদার আলেম, আর একটা হলো আল্লাহ ও রসুলের রসুলের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর কুদরতি কাছে সে হলো আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যে আল্লাহর পক্ষে কথা বলে, রসুলের পক্ষে কথা বলে, যার মধ্যে 2টো এলেম আছে। কটা এলেম? এলেম 2 ধরনের। আল ইলমু ইলমানে, একটা জাহিরি, অপরটা হলো বাতিনি। এখন তো বাতিনি এলেমকে তুলেই দিয়েছে, এখন বাতিনি এলেম উঠিয়েই দেওয়া হয়েছে। আবার এইসব এলমে মারিফত আবার কি না, প্রত্যেকটা জিনিসের 2টো সাইড আছে। আমাদের শরীরেও 2টো সাইড আছে, একটা বাহ্যিক, একটা আভ্যন্তরীণ। বাহ্যিক হলো চামড়া, ভেতরের অংশ দেখুন, গোস্ত, রগ, রিজা, কলিজা, হাড়, সব কিছুকে নিরাপদ রেখেছে এই চামড়া। একটা ফল নিন, সেব, আপেল, একটা আপেলের খোলা আর একটা আপেলের শ্বাস। প্রত্যেকটা জিনিসের 2টো সাইড আছে। ঠিক এলেমেরও 2টো সাইড আছে, একটা হলো এলেমের ভেতর, একটা জাহির। জাহিরি এলেম স্কুল, মাদ্রাসা, কলেজ, ভার্সিটিতে পাওয়া যায়। আর বাতিনি এলেম হাক্কানি ওলি, আল্লাহর দরবারে, যাকে মুর্শিদ বলে, ফার্সিতে পীর বলে, বাংলায় পথ প্রদর্শক বলে, ইংলিশে গাইডম্যান বলে, সেই ওলিদের দরবারে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যাদের কাছে এই 2 এলেম আছে, তারা হলো আলেমে হাক্কানি। আল্লাহ তাদেরকে বলবে যাও জান্নাতে। এরা যখন জান্নাতে যাচ্ছে, আর রাস্তার লোক দাঁড় করি, মানে ময়দানে মাহশরে পাবলিক দাঁড় করিয়ে দিয়েছে। কেন? আপনারাই তো ওয়াজ করতেন, রসুল বলেছেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। দুনিয়ায় আপনাদের তো আমরা ভালোবাসতাম, কি গো আলেমদের ভালোবাসেন তো নাকি? আমার কথাটা নাই বাদ দেন না, ভালো ভালো আলেম আছে তো, ভালোবাসেন তো নাকি? আমি নাই গুনাহগার, খাতাকার, বদকার, পাপী, সব থেকে বদমাইশ, বাদ দেন। কিন্তু ভালো লোক আছে, মহব্বত করেন তো, তারা তো ওয়াজ করে আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাত যাবে। নবীর কথা এটা, কার কথা? নবীর কথা মিথ্যা হবে কেন? মুখ নবীর, মূলত কথা কার? হ্যাঁ, এটা মনে রাখবেন, হাদিসটাও আল্লাহর কথা। একটা ওহিয়ে মাতলু, একটা ওহিয়ে গায়ের মাতলু, সবটাই আল্লাহর ইশারায়।
কথা বুঝে আসছে? তো সেই জায়গাতে তখন তারা বলবে যে আমরা তো আপনাদের ভালোবাসতাম, আমরা হাজারো হাজারো টাকা খরচ করে মিলাদের মাহফিল করতাম, ধর্মীয় মাহফিল করতাম, ইসলামের আলোচনার মাহফিল করতাম, ওই মাহফিলে আপনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসতাম, আপনারা যে মাহফিলে সে দিনের আলোচনা করতেন, আমরা বসে বসে শুনতাম। এ আল্লাহ পাকের আলেম বান্দারে, কাজ কাম ছেড়ে দিয়ে যেখানে আপনারা আসতেন সেখানে আমরা ছুটে ছুটে যেতাম। এই আজ কাজ কাম ছেড়ে দিয়ে আপনারা ছুটে এসেছে, এ আল্লাহ পাকের আলেম বান্দারে, আপনাদের জন্যে আমরা নানা রকম নজরানা নিয়ে যেতাম, নানা রকম উপঢৌকন দিতাম। এই নজরানা দিয়াটা সুন্নাত, নজরানা নিয়াটাও সুন্নাত। এ যুবকেরা, তরুণেরা, এইভাবে ওই বান্দাগুলো আলেম দিওকে বুঝাবে আপনাদের জন্য আমরা মানুষের সঙ্গে লড়াইও করেছি, আপনারা বিপদে পড়ে গেলে আপনাদের পাশে দাঁড়িয়েছে। আজ আপনারা জান্নাতে চলে যাচ্ছে, আমাদেরকে বাদ দিয়ে কেন? আপনারাই তো বলেছিলেন আল মারউ মা মান হাব্বা। ওই সময় আলেম গুলো আল্লাহ পাকে আরশে আজিমের নিচে আবার ফিরে এসে পড়ে যাবে সিজদায়। আল্লাহ পাক বলবে আমার আলেম বান্দা যাও, তোমাদেরকে জান্নাতে যেতে বললাম। আল্লাহ পাককে উলামারা বলবে ও রব্বি আল্লাহ, দরখাস্ত রয়েছে আপনার কাছে। আল্লাহ তো সবই জানে, এটা ঘটেনে ঘটবে। আল্লাহ আগেও জানে, পিছনে জানে, বর্তমান জানে, ভবিষ্যৎ জানে, আর অতীত জানে, সবই তো আল্লাহ জানে। তাই তো তিনি আল্লাহ, তাই তো তিনি রব, তাই তো তিনি আল্লাহ হুসামা, তাই তো তিনি সাইয়্যুল কাদির। এ যুবকেরা, ওই সময় আল্লাহ পাক বলবে কি তোমাদের আরজ? তারা বলতে লাগবে আল্লাহ, দুনিয়া জমিনে যারা আপনার দিনের প্রচারের জন্য আমাদের পাশে সহযোগিতা করেছিল, আপনার দিনকে ফাইলাতে গিয়ে যারা আমাদের সাথ দিয়েছিল, যারা আমাদেরকে পিয়ার করেছিল, আমাদের সঙ্গে মহাব্বত করেছিল, আমাদের সঙ্গে উঠা বসা করেছিল, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলেছিল, আমরা যেখানে যেতাম হাজির হতো, আমাদের কথা মতো তারা সহযোগিতা করতো। আল্লাহ পাক আজকে দিনে তাদের আমাদের সঙ্গে জান্নাতি করে দিয়ে আল্লাহ পাক বলবে ফেরেশতারে, আমি আলেম হাক্কানীদের কথাকে কবুল করলাম, এদের সাথে এদের ভালোবাসার মানুষগুলোকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিলাম। তাই নবী আমার বললেন, তাই নবী আমার বললেন 70,000 হিসাব যাবে, 70,000-এর এক একজনের সঙ্গে আরো 70,000 করে জান্নাতে যাবে। এ যুবকেরা, তরুণেরা, শাফাআত তো পাপীদের জন্য হবে। তাই নবী পাক বললেন আমার মাউলুদের আলোচনা যারা করবে, আমার মিলাদের মাহফিল যারা করবে, আমার শিশুবেলার চেকের যারা করবে, আমার মাউলুদের সময়ের আলোচনা যারা করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর শাফাআত তারা পাবে। অর্থাৎ আল্লাহ পাক তাকে নবীর মিলাদের ভালোবাসার খুশির জন্যে, নবীর মিলাদের মাহফিল করার জন্যে, নবীর মিলাদের আলোচনার খুশি বানানোর জন্যে আল্লাহ পাক তাকে শাফাআত পাবার উপযুক্ত বান্দা বান্দি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, একটু আমি বলবো সাইয়্যিদি ও মুর্শিদি, আপনারা বলবেন ইয়া নবী ইয়া নবী। আমাদের সরদারকে বলুন বলুন। আর আমাদের মূল মুর্শিদকে, পথ প্রদর্শককে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মুর্শিদ হলেন যিনি পথ প্রদর্শক। ঘাবড়ে যাচ্ছেন কেন? ফার্সিতে পীর বলে, এটা ফার্সি কথা। বাংলাতে নামাজ বলে, আরবিতে সালাত বলে। এখন যদি কোরআনে কেউ যদি বলে নামাজ নেই, ভুল কিছু বলে না তো, অর্থাৎ নামাজ ওয়ার্ডটা নেই, কিন্তু আরবি ওয়ার্ড আছে, নামাজের সালাত আছে। সম আরবিতে বলে, ফার্সিতে রোজা বলে। ঠিক তেমনই আরবিতে মুর্শিদ বলে, ফার্সিতে পীর বলে। এখন আপনাকে বলছে পুরো কোরআনে পীর নেই, তো পীর মানেন কেন? আপনি ঘাবড়ে যাচ্ছেন। আরে পীরের আরবি তো আছে, ওলিয়াম মুর্শিদা, তোমরা মুর্শিদ ধরো, মুর্শিদ বানাও। কি জন্যে? আল্লাহ ও রসুল পাবার জন্যে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমাদের মূল আমাদের সরদার হলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের মূল মুর্শিদ হলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ধরে সেখানে নিয়ে যায়। আমাদের সবার কাজ মানুষগুলোকে ধরে 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 নবীর সঙ্গে জুড়া, আর নবীর কাজ আল্লাহর সঙ্গে তার বান্দার দাসত্বের সম্পর্ক গড়ে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কেউ যদি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে জুড়তে যায়, আল্লাহ তাকে নেবে না। আল্লাহ যদি নিত, তাহলে আজ মক্কার মুশরিকরা যখন জিজ্ঞেস করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কে, তখন আল্লাহ সূরা ইখলাস নাজিল করছে, যেটাকে সূরা তাওহীদও বলা হয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সংজ্ঞা এটা, আল্লাহর ডিফিনিশন এটা। আল্লাহকে যখন জানতে চেয়েছে, আল্লাহ এই আয়াত নাজিল করছে কি দিয়ে? কুল দিয়ে। কুলটা তাওহীদ নয়, কুলটা হলো রিসালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাওহীদকেও শুরু করছে রিসালাত দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব আপনি বলুন আল্লাহ তিনি যিনি এক। আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন হু আল্লাহু আহাদ, এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ এক। বলতে পারতেন না? পারতেন না? অবশ্যই পারতেন। তিনি সাইয়ুল কাদির, তিনার সব ক্ষমতা আছে। কিন্তু আল্লাহ আমাদেরকে নিজাম শিখাচ্ছে, আইন শিখাচ্ছে, রুল শিখাচ্ছে, কানুন শিখাচ্ছে, সিস্টেম শিখাচ্ছে যে আমি খালেক হয়ে তোদের বান্দার সাথে ডাইরেক্ট কথা বলি না, আমার ক্ষমতা থাকার পরও বলি না। তোরা বান্দা হয়ে আমার বন্ধু ছেড়ে আমার সঙ্গে ডাইরেক্ট আসার স্বপ্ন দেখছিস কি করে? এই সিস্টেমটা তো আল্লাহ শিখাচ্ছে। আল্লাহ বললেন হাবিব আপনি বলুন আল্লাহ তিনি যিনি এক। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমি আল্লাহকে এক বলে মেনে নেওয়ার নাম তাওহীদ নয়। আপনার কথাতে যে আমাকে এক বলে মানবে সে হলো তাওহীদবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? হ্যাঁ, নবীর মাকাম বোঝো, রিসালাতের মাকাম বোঝো। আজ বড় দুঃখ, পুরো দুনিয়া জুড়ে আমাদের থেকে রসুল সরাবার প্ল্যান চলছে, আর নবী নেই বলেই তো মসজিদ বেড়েছে, মার কমেনি। দাড়ি বেড়েছে, মার কমেনে। নামাজি বেড়েছে, মার কমেনে। টুপি বেড়েছে, মার কমেনে। বোরখা বেড়েছে, মার কমেনে। মাদ্রাসা বেড়েছে, মার কমেনে। মুফতি বেড়েছে, জুলুম কমেনে। মুহাদ্দিস বেড়েছে, জুলুম কমেনে। হুজুর বেড়েছে, জুলুম কমেনে। আলেম বেড়েছে, মার কমেনে। আমাদের উপর অত্যাচার বেড়েই যাচ্ছে। কেন? সব বেড়েছে, মূল জায়গাটাই ভাটা পড়েছে। নবীর প্রেম ও আদব কমে গেছে। বলো আছে? সেই প্রেম আদব আছে? আল্লাহ নবীর একজন ঘোড়া দেখতে এক সাহাবী এসে গেছে, একটু কথা বলছি। আমার নবী পাকের ঘোড়াকে দেখভাল করতে একটা সাহাবী। একদিন হঠাৎ করে শীতের রাত্রিরে নবীর পক্ষ থেকে মেসেজ এলো, জরুরি এক জায়গায় যেতে হবে, হুজুরের ঘোড়াকে ঠিক করো, রেডি করো। ঘোড়ার পিঠে যে কাজাবা দেওয়া হয়, যার উপরে বসা হয়, সেইটাকে রেডি করতে হবে। কেননা ঘোড়ার পিঠ থেকে নামিয়ে রাখা হয়, যখন হুকুম হবে যাওয়ার সময় হবে সেটাকে ঘোড়ার পিঠে সেট করতে হয়, বাঁধতে হয়। তো এই সাহাবীর ডিউটি ছিল। সাহাবীর কানে যেই খবর এসেছে, সাহাবী বড় চিন্তিত হয়েছে। কেন? সাহাবীর গোসল তখন ফরজ হয়ে গেছে। গোসল ফরজ বুঝতে পারছেন? বাকিটা সংসার জীবন আমরা সবাই জানি। একটা কাঠের তৈরি কাজাবা নবীর ঘোড়ার পিঠে বসাবে, গোসল ফরজ হয়েছে তো কি হয়েছে? হাত দিয়ে তো বসাবো। আদব দেখুন সাহাবাদের। আর আজকে আমরা সেই হুজুরের নাম নিই নবী সাহেব, নবী সাহেব করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাই না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাই না। তাহলে বুঝতে হবে আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে দুনিয়া। এ যুবক, আমি আবার বলে যাচ্ছি, পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও যদি ময়দানে মাহশরে ওঠো আর দিলে যদি হুজুর থাকে, আল্লাহ জাত পাকের কসম করে বলছি তোমাকে আল্লাহ বাঁচিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে বাঁচাবে? সে তার বান্দা, সে বাঁচাবার রাস্তা জানে। কথা কিছু মাথায় ঢুকছে তো? ভাইয়ের আমার, জাত দিলে হুজুর নেই, সে যদি কাবার হাতেমের ভেতরে, অর্থাৎ যেটাও কাবা, কাবার মধ্যে সেজদায় পড়ে যদি কাঁদতে কাঁদতেও মারা যায়,
যদি হুজুর না থাকে সে জাহান্নামে ঢুকবার কোনোদিন বেরোবে না। এটাই হলো দিনের আলোচনা। তুমি আমায় কি জন্য নিয়ে এসছো আমি জানি না, কিন্তু আমার ওয়াজে শোনেন তো নাকি ক্যাসেটটা সেটে? আমি কি ওয়াজ করি জেনে বুঝেই তো দাওয়াত করেছেন, কমিটি জেনে বুঝেই তো করেছেন। তাহলে আমি তো হুজুরের কথাই বলবো। হুজুরের নকারকে, হুজুরের চাকরকে, হুজুরের গোলামকে নিয়ে এসছেন, অন্য কিছু শোনার আশা তো করলেও ভুল হবে। তাহলে অন্য কাউকে নিয়ে আসতে হয়। জেনে বুঝে যখন দাওয়াত করেছেন অসুবিধে হচ্ছে বললে হবে না, একটু সহ্য করতে হবে। কি তো যে কথা বলছিলাম, কি কথা বলতে গিয়ে চলে গেলাম? শুনছেন না তার মানে? হ্যাঁ শুনছে তার মানে। হ্যাঁ বলতে হবে তো, এক কান্দে শুনলে আর এক কান্দে বেরিয়ে গেলে হবে না। আর একটা কথা বলি, সায়েন্স এটা অবশ্যই আল্লাহ হুকুম, সায়েন্স বিশ্বাসও করেছে, রিসার্চ করে বারও করেছে। মুখ দিয়ে যেটা উচ্চারণ হয় ব্রেনে সেটা লোড হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মাঝে মাঝে জিজ্ঞেস করি উলামারা, যাতে করে আপনাদের ব্রেনে ডাউনলোড হয়ে যায়। আর ডাউনলোড হয়ে গেলে আর বেরোবে না কোনোদিন। বলুন ইনশাল্লাহ। তো এই সাহাবী নবী পাকের ঘোড়ার পিঠে ওই কাজাবাতে হাত দিতে চাইছে না কেন? আমি গোসল ফরজ হয়েছে, দোনো জাহানের সুলতান বসবে, দোনো জাহানের সরদার বসবে, আল্লাহর দোস্ত বসবে, কি করে হাত দিই? অন্য একটা সাহাবী ভাইকে বললেন, ভাই তাড়াতাড়ি বেঁধে দাও। সেই সাহাবী হুজুর বেঁধে দিলেন। একজনের ডিউটি অন্যজন করলে একটু উল্টো পাল্টো হবে না? হবে না? তো হুজুর বেরোলেন, ঘোড়ার পিঠে উঠলেন, হুজুর প্রয়োজনের কাজে চলে গেলেন। এই সাহাবী তাড়াতাড়ি করে শীতের সময় পানি গরম করে গোসল করেছে। গোসল করে সেই জায়গায় গিয়ে হাজির। আল্লাহ নবী বললেন, এ সাহাবী রে, আজকে ঘোড়ার পিঠে কাজাবাটা ঠিকভাবে বাঁধা হয়নি, কিভাবে বেঁধেছো? সাহাবী বড় আদবের সাথে বলছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, আজকের কাজাবা আমি বাঁধিনি, আমার ভাই বেঁধেছে। কেন? হুজুর আমার গোসল ফরজ ছিল। মন দিয়ে শুনবেন। আল্লাহ নবী যেই কথাটা শুনলেন, আল্লাহ নবী বড় খুশি, আসমানের দিকে তাকালেন যে আমার উম্মত আমাকে কত আদব করে, কত সম্মান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত খুশি হলে দেখুন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠালেন, পাঠিয়ে দিয়ে বললেন, হাবিব শীতের সময়ে ঠান্ডা পানিতে গোসল করলে সাহাবীর জীবন যাবার ভয় ছিল, তাই পানি গরম করতে দেরি হবে, তাই অন্য জনকে দিয়ে বাঁধিয়েছে। তাই আমার আল্লাহ এরকম মজবুরিতে যদি পড়ে যায়, এর জন্য তায়াম্মুম করার আয়াত নাজিল করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা তায়াম্মুমের যে ফেসিলিটিটা পেলাম, একটা সাহাবা হুজুরের আদবের রসুলের ওপরে আমরা তায়াম্মুমের আয়াত পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি সেই নবীকে আদব না করি তো সব বরবাদ হয়ে যাবে। আসেন আমরা একটু আদবে নবীকে সালাম দিয়ে এলি। হে নবী সালাম।